আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার শশার প্রজেক্টের জন্য বেড তৈরি করা হচ্ছে। এখানে 2 ফিট করে বেড তৈরি করছি এবং কি 1.5 ফিটের ড্রেন তৈরি করছি। তো বেডের মাপ 2 ফিট এবং ড্রেনের মাপ 1.5 ফিট। 2 ফিট রাখার একটাই কারণ, সেটা হলো আমি 3 ফিটের মালচিং পেপার দিয়ে বেড তৈরি করব। যেহেতু এখন বর্ষাকাল আর বৃষ্টির মৌসুম, সেই কারণে আর কি একটু উঁচু করেই বেড তৈরি করতেছি। তো আমি মূলত 2 ফিট বেড এবং 1 ফিট উঁচু রাখবো। তো সেই কারণে আর কি 3 ফিটের মালচিং পেপার আনা। তো আপনারা চাইলেও আমার মতো এরকম বেড তৈরি করতে পারেন। আর বেড তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন, এখন বর্ষাকাল, সেই জন্য আর কি কভার সিস্টেমের বেড তৈরি করবেন। উপরে উঁচু এবং 2 সাইডে ঢালু রাখবেন, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টির পানি যেন 2 সাইড দিয়ে নেমে যেতে পারে। তো এরকম করে আর কি বেডগুলা সুন্দর করে উঁচু নিচু ঠিক করে বানাতে হবে। তো এক এক করে পুরো জমির বেড তৈরি করা শেষ হয়ে গেলে মালচিং পেপারগুলা ভালোভাবে বিছিয়ে নেবেন। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং পেপারগুলা ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। তো বেছানোর ক্ষেত্রে একটা দিক খেয়াল রাখবেন অবশ্যই, কালো মালচিং পেপারের যে কালো সাইডটা বেডের নিচের দিকে রাখবেন এবং সিলভার কালারটা রাখবেন বেডের উপর দিকে। তো মালচিং পেপারগুলা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে অবশ্যই আমরা ভালোভাবে মালচিং পেপারগুলা বেডের উপর দিয়ে উঠিয়ে দেব এবং মালচিং পেপার বেছানো হয়ে গেলে বেডের মাথায় মালচিং পেপারগুলা এনে টানভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মালচিং পেপারগুলা টান করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো এরকম করে আপনারা টান করে মাটি দিয়ে ঢেকে দিবেন। তো এক পাশে মালচিং পেপারের মাটি দেওয়া হয়ে গেলে অপর পাশে এসে মালচিং পেপারের রোলগুলা টেনে টানভাবে মালচিং পেপার আবার মাটিতে ঢেকে দিতে হবে। তো 2 পাশে টানভাবে ঢেকে দেওয়া হয়ে গেলে ধারালো কাঁচি বা ছুরি দিয়ে মালচিং পেপারটা কেটে নিতে হবে। তো এইভাবেই মূলত মালচিং পেপারগুলা বেছানো হয়ে থাকে। মালচিং পেপার ভালোভাবে বেছানো হয়ে গেলে কিছু দূর পর মাটি দিয়ে মালচিং পেপারটা ব্লক করে দিবেন। তো এক এক করে সব বেডই কিন্তু এরকম করে ব্লক করে দিতে হবে। সব ঠিকঠাক থাকলে ছিদ্র তৈরি করতে হবে বীজ রোপণের জন্য। তো বীজ রোপণের জন্য যত দূরত্বে আপনারা বীজ রোপণ করবেন ততটুকু দূরত্বেই কিন্তু ছিদ্র তৈরি করতে হবে। তো এক এক করে প্রত্যেকটা মালচিং পেপারেই কিন্তু এরকম করে ছিদ্র করে নিতে হবে। তো আপনারাও এভাবে ছিদ্র করে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু করে ছিদ্র করে নেবেন। তো ছিদ্র করা হয়ে গেলে অঙ্কুরিত বীজগুলা প্রত্যেকটা ছিদ্রতেই লাগিয়ে দিবেন এবং লাগানো হয়ে গেলে 2-3 দিনের ভেতর লক্ষ্য করবেন যে প্রত্যেকটা বীজই কিন্তু জ্বালিয়ে গেছে। তো এইভাবেই মূলত আমরা মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদ করে থাকি। তো আপনারা চাইলে এভাবে মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদ করে স্মার্ট কৃষিতে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।